গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতা নতুন দল গঠন করতে যাচ্ছে। এ নিয়ে আলোচনার রাজনৈতিক অঙ্গন সহ দেশের সবখানে। উদ্যোক্তারা বলছেন, সব ঠিক থাকলে চলতি মাসের শেষার্ধেই আত্মপ্রকাশ করবে নতুন দল। নাম প্রতীক এখনো চূড়ান্ত হয়নি, তবে নাম যাই হোক, দলটির আদর্শ হবে মধ্যম পন্থা। চূড়ান্ত ডান বা বাম কোনো দিকেই থাকতে চান না তারা। আর দলের প্রতীক হিসেবে আলোচনায় এগিয়ে আছে জাতীয় মাছ ইলিশ। নতুন দল গঠনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছে অভ্যুত্থানের পরে গঠিত জাতীয় নাগরিক কমিটি। কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, তরুণদের নেতৃত্বে একটি রাজনৈতিক দলের আবির্ভাব হতে যাচ্ছে। আমরা আশা করছি ফেব্রুয়ারির শেষার্ধেই এই দলের আত্মপ্রকাশ ঘটবে এবং আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে। নতুন দলের আদর্শ সম্পর্কে জানতে চাইলে আখতার হোসেন বলেন, আমরা একটা মধ্যমপন্থী মতাদর্শের মাধ্যমে দলকে পরিচালনা করব। না ডানপন্থা না বামপন্থা, মধ্যম পন্থায় থেকেই দলের আদর্শিক মাপকাঠি নির্ধারণ করব। দল গঠন প্রক্রিয়ার সঙ্গে জড়িত একটি সূত্র বলছে, আহ্বায়ক কমিটি দিয়েই দলের যাত্রা শুরু হবে। ওই কমিটির আহ্বায়ক কে হবেন তা ঠিক না হলেও সবার মতামতের ভিত্তিতে সদস্য সচিব হিসেবে অন্তর্বর্তী সরকারের বর্তমান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। আর জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং সদস্য সচিব আখতার হোসেনের মধ্য থেকে কেউ একজন আহ্বায়ক হতে পারেন। সেক্ষেত্রে নাগরিক কমিটির নেতৃত্বে পরিবর্তন আসবে। এছাড়া সরকারের উপদেষ্টা পরিষদের কেউ নতুন দলের কমিটিতে যুক্ত হলে পদত্যাগ করবেন কিনা সেটা নিয়েও চলছে কথাবার্তা। তবে এই বিষয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি জাতীয় নাগরিক কমিটি।